আমরা এমন একটা অবস্থায় বসবাস করছি যেন আমাদের ঈমান নাই, একবারে শিরিকে কি জর্জরিত। আপনি যেটা বলবেন সেটার সাথেই আমরা আপোষ করতে পারি না। যেমন 121 নম্বর আয়াত সূরা আনাম, আল্লাহ বলছেন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন শয়তানরা তাদের এজেন্টের প্রতি ওহী নাজিল করে। বুঝেন না কথা? শয়তানরা এজেন্টদের উপরে, তাদের যে সামসা যারা, শয়তানের যারা দালাল, এজেন্ট বুঝেন না তা না, ডিলার বুঝেন, ডিলার তো বুঝেন। শয়তানের ডিলার আছে কিছু মানুষের মধ্যে থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, এটা কোরআনের আয়াত। শয়তানরা মানুষের মধ্যে থেকে যারা শয়তানের ডিলার আছে, এজেন্ট আছে, তাদের উপরে ওহী করে। কি জন্য? লিউজাদিলুকুম, যেন এই শয়তানের লিডাররা, ডিলাররা, এজেন্টরা তোমাদের সাথে তর্ক করতে পারে। আল্লাহ এরপরে বলছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা শয়তানের এজেন্টদের অনুসরণ করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে বাংলাদেশে যত পীর আছে আর মাজার আছে, এরা সবগুলো কিন্তু শয়তানের এজেন্ট। ইবলিস শয়তানের কি? যত মাজার আছে আর যত পীর আছে, ফকির আছে, এই মুসালা বাটপার গুলো আছে, এগুলো সব হলো অরিজিনাল ইবলিস শয়তানের বেতনভুক্ত এজেন্টরা, বেতনভুক্ত এজেন্টরা। এজন্য আমাদের ধর্ম উপদেষ্টা আখমা খালেদ হোসাইন, আমি এক বক্তব্য বলেছি, আলহামদুলিল্লাহ একজন যোগ্য মানুষ। আমি তার সম্পর্কে 14 সাল থেকে জানি। পিস টিভিতে তার যাওয়ার কথা ছিল আলোচনায়, সেই সময় থেকে আমি জানি। যোগ্য মানুষ, ধর্ম উপদেষ্টা হিসাবে এখন দায়িত্ব পালন করছেন। এই আয়াতটা সামনে রেখে যত মাজার আছে সরকারি নির্দেশে সবগুলো গুঁড়িয়ে ভেঙে দেওয়া উচিত। এখানে র্যাব লাগবে না, এখানে সেনাবাহিনী লাগবে না। এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দিয়েছে শুধু শিরিকের কারণ না। যত বাংলাদেশে মাজার আছে সবগুলো হলো জুয়ার আড্ডাখানা, সবগুলো গাঁজার আড্ডাখানা, এগুলো সবগুলো যৌনাচারের আড্ডাখানা, এগুলো বেহায়াপনা, অশ্লীলতার শেষ নাই। শুধু ইশারা দিয়ে দিবে, যত মাজার আছে, তরুণরা, যুবকরা যা আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দেবে। এই শিরিকের আস্তানা, এই শয়তানের এজেন্টদের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না ইনশাআল্লাহ। দেখেন ছাত্র ভাইয়েরা, তোমরাও বৈষম্য করেছো, বৈষম্য বিরোধী আন্দোলন করতে যা তোমরা বৈষম্য করেছো, এটা তোমাদের বলে দিই, ছাত্র ভাইদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তোমরা মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলে 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে, কিন্তু মাজার ভাঙলে না কেন? এটা আমার আক্ষেপ। এক একটা মূর্তি তৈরি করতে শুধু পদ্মা সেতু 2 পারের মূর্তি তৈরি করতে 117 কোটি টাকা খরচ হয়েছে। 117 কোটি টাকা খরচ হয়েছে। শোনেন, এটা ভাঙতেও সময় লাগছে, কিন্তু মাজার এত শক্ত করে তৈরি হয়নি। মাজার ভাঙতে সময় লাগতো কতটুক সময়? বেশি টাইম লাগতো না, 15-20 মিনিটের মধ্যে গোটা দেশ থেকে মাজার ভাঙা যেত।
চেতনা ভাঙ্গা? ছাত্র ভাইরা তোমরা কিন্তু ভাঙ্গনি, এটা তোমাদের একটা অপরাধ। যদি এই ছেলেগুলোকে আমরা তাওহীদ শিক্ষা দিতে পারতাম, তাদের চেতনায় ঢুকে গেছে ফ্যাসিবাদের পতন হওয়ার দরকার। শুধু এই চেতনার কারণে সব মূর্তি ভেঙ্গে ঘন্টা আধা ঘন্টার মধ্যে, একজন বলছে যে আপনি ভুল বলেছেন, 1 ঘন্টা লাগেনি, 15 মিনিট লাগছে মাত্র মুজিবনগরের মূর্তি ভাঙতে। 650 মূর্তি 15 মিনিটে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। 650 মূর্তি, খেয়াল করেছেন আপনি? তো মাজার ভাঙতে এত সময় লাগার কথা না। শয়তানের আস্তানা রাখতে হবে কেন, তাই না? তবে আল্লাহর কাছে দোয়া করছি, আরব বিশ্বে শত শত বছর মাজার পূজা চলেছে। মুহাম্মদ বিন আব্দুল ওহাবের মাধ্যমে আরব বিশ্বে যত মাজার ছিল সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। অন্তত সৌদি আরব, কুয়েত, দুবাই আল্লাহর রহমতে এই সমস্ত মুশরিকদের আস্তানা শূন্য, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশেও একদিন মাজার শূন্য হবে ইনশাআল্লাহ। এই জটালা পীর মুরিদির ভণ্ডামি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। যে ছাত্ররা মূর্তি ভেঙ্গেছে, এই ছাত্রদের মধ্যে আল্লাহ একদিন তাওহীদের জ্ঞান দিবেন। এই যুবকদের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মূর্তি এবং পীর মাজারে যত আস্তানা আল্লাহ সবগুলো ভেঙে দিবেন ইনশাআল্লাহ। কি আপনারা চান না? আল্লাহ কি বলছেন? ওয়াইন আতাতুমুহুম ফাইন্নাকুম মুশরিকুন। তোমরা যদি এই শয়তানের যারা এজেন্ট, যারা দালাল, তাদের যদি আনুগত্য করো তাহলে তোমরাও মুশরিক হয়ে যাবে, এটা আল্লাহ বলছেন। এই জন্য বরং আমি মনে করি ছাত্রদের উচিত ছিল শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গা, তাই না? শেখ সাহেবের মূর্তিকে সেজদা দেয় মনে হয়, আমি জানি না, টঙ্গি বাড়ায় দেয়, সেজদা না দিলে ফুল দেয়। সেজদা তো কেউ দেয় না, কিন্তু মাজারগুলোতে কি দেয়? সেজদা দেয়। ছাত্র ভাইয়েরা, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ, তাই না, বলছে আমি আলেমের ছেলে, আলেমদেরকে পছন্দ করি, সম্মান করি। তারা যদি একটু ছাত্রদেরকে নির্দেশ দেয়, এক রাতে যা আছে সব ভেঙে দে, একটাও থাকবে? থাকবে? এখন তো ছাত্ররাই দেশ চালাচ্ছে। কিসের 21 জন উপদেষ্টা? 2 জনে চালাচ্ছে। বিষয়টা কি এরকম না?